আসসালামু আলাইকুম বন্ধুরা, সনিক কিচেনে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব দেশি মুরগির নতুন আলু দিয়ে। আমি আজকে দেশি মুরগির ঝোল রান্না করব। এজন্য প্রথমে কড়াইতে আলু দিয়েছি। আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। ওই কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো সুন্দর করে লাল লাল করে ভাজা করব। পেঁয়াজ সুন্দর করে লাল করে ভেজে নিলে তরকারির ঝোল খেতে ভালো লাগে। দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। ভেজে মশলার ভিতরে দিয়ে আদা রসুন দিয়ে এখন আমি কষাই নেব। আমি এখন হলুদের গুঁড়া, মরিচ, লবণ দিয়ে এখন আমি মশলাটা সুন্দর করে কষাই নেব। জিরের গুঁড়ে দিয়ে দিলাম, জিরে আর ধনের গুঁড়ে। কাট মশলার গুঁড়ে দিয়ে দিলাম। এখানে মশলাটা সুন্দর করে কষাই নেব। দেখেন ভিতরে মুরগির মাংস দিয়ে দিয়েছি, দেশি মুরগি। এখন মুরগিটা আমি সুন্দর কষাই নিয়েছি। ওর মধ্যে আমি আলুও দিয়ে দিব। আলু দিয়ে সুন্দর করে কষাই নেব। দেশি মুরগিটা আমি সুন্দর করে কষাই নিচ্ছি আলুর সাথে। আমার দেশি মুরগি থেকে সামান্য পানি বাড়াই গেছে কষাতে কষাতে। আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। মুরগির থেকে তেল বাড়াই গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে। আমার মুরগির মাংস সুন্দর করে আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখছি ঝোলটা অনেকখানি কমে গেছে। আমার মুরগির মাংস ঝোল হয়ে গেছে। দেশি মুরগি কেমন লাগলো সব কমেন্ট করে জানাবে।